এখন তো আদারে বাদারে জঙ্গলে ছাদে ফিস্ট করার লগ্ন চলছে। বানাবেন নাকি এরকম? 100 টাকা চাঁদা দিয়েও এই একটা মোমো টিকেছে। তাও আবার ঝাঁতা মোমো না, এটা কিন্তু স্টিম মোমো না, এটা কিন্তু ফ্রাই মোমো। চাঁদাও দিলাম, খাটনিও করলাম, এইদিকে আবার একটা মোমো জুটলো, আবার অথচ খাওয়াও ঠিক মতন হলো না। হাতটা ধরে টানাটানি শুরু করে দিল। চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি। প্রথমে ময়দাটার মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে একটু নরম মতন ডো মেখে নিলাম। এবার এটাকে সাইড করে দিলাম। এবারে একটা চপিং বোলের মধ্যে বা একটু ধুলো ধুলো করে তোমরা এটা কাটতে পারো। আমি মনে করি এরকম চপিং এর মধ্যে দিয়ে দিলেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মিহি করে কাটাও হয়ে যাবে। এবারে দেখো সুন্দর করে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আদার ভাগটা কম, রসুনের ভাগটা বেশি। তারপরে চিকেনটাকেও সেমভাবে এইভাবে আমি একদম চপ করে নিয়েছি, মানে একদম কিমা করে নিয়েছি। আর একটা চিজের কিউব আমি ভালো করে দেখো এখানে গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি সয়া সস, গোলমরিচের গুঁড়ো আর লবণ। অবশ্যই কিন্তু লবণটা এখানে বুঝে দিতে হবে, এখানে যেহেতু সয়া সস আছে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ এরকম ঠেসে ঠেসে মেখে নেবে, তাহলে সুন্দরভাবে চিকেন এবং মশলাটা ভালো মতো মাখানো হয়ে যাবে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচের ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে একটা ব্যাটার রেডি করে নিলে স্মুথভাবে তাহলে সুন্দর হবে এই জিনিসটা বানাতে, মানে ফ্রাই মোমো বানাতে। তো অবশ্যই এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এখন তো বিয়ের সিজন শেষ, এখন পৌষ মাস, এখন এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। এবার দেখো একটা ছোট্ট করে লেচি কেটে নিয়েছি আর সুন্দর করে অল্প একটু আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি যাতে জড়িয়ে না যায়। এবারে এখানে আমি পুরটা দিয়ে নিচ্ছি আর দেখো আমি কিভাবে শেপটা দিচ্ছি, তোমরা দেখলেই ফলো করলেই কিন্তু এটা পেরে যাবে অনায়াসে। তোমাদের পছন্দ মতন তোমরা শেপটা দিতেও পারো। আমি এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি, যেমন মোমো শেপটা হয় তেমনই দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো। প্রথমেই কিন্তু আমি একটাই ভেজে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বানানো রেডি হয়ে গেল। এবারে দেখো এখানে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি, কর্নফ্লেক্সটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে ওই যে আগে থাকতে যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে এই মোমোটা আমি দিয়ে দিচ্ছি আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটুখানি কোট করে নেব, যাতে এক্সট্রা এই ব্যাটারটা না কর্নফ্লেক্সের মধ্যে না যায় সেই জন্য। তো এবারে দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি, একদম হালকা লো টু মিডিয়ামে রেখেই এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। একদম তাড়াতাড়ি করে ভাজলে বন্ধুরা ভিতরটা একদমই কাঁচা থেকে থাকবে আর ওপরটা সুন্দরভাবে লাল হবে না। তো চলো বন্ধুরা, তোমরা এতক্ষণ তো ভিডিওটা দেখলে, এবার শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন